ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওনার যে চেতনা, এটা কোনো ক্রমেই আমরা ফেলে দিতে পারি না। 1971 সালে যখন আমাদের স্বাধীনতার অগ্রণী ভূমিকায় সবসময় আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কারারই লৌহ কপাট এই যে বিদ্রোহী কবি এবং সচেতনতামূলক চিন্তাভাবনায়, বিদ্রোহের চিন্তাভাবনায়, আন্দোলনের চিন্তাভাবনায়, বিপ্লবের চিন্তাভাবনায় যে গান রচনা করে গেছেন, সেক্ষেত্রে আমরা সেটা দ্বারা স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয়েছি। পরবর্তীতে দেখা যায় যে 24-এর যে আন্দোলন হলো এবং যে বিপ্লব হলো, এটাতেও কাজী নজরুল ইসলামের কবিতার বাইরে বা চেতনার বাইরে, বিদ্রোহী কবিতার বাইরে কোনো কিছু করা সম্ভব হয়নি। অর্থাৎ যে কোনো ধরনের দুর্দিনে মানুষকে সচেতন করতে, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কবি কাজী নজরুল ইসলামের বিকল্প কিছু নাই। এবং আমরা মনে করি আজীবন বিদ্রোহের চিন্তাভাবনা, চেতনা এবং সত্য ন্যায়পথকে প্রতিষ্ঠার জন্য কবি কাজী নজরুল ইসলাম, ওনাকে আমাদের স্মরণ রাখা দরকার এবং সর্বদাই আমাদের একমাত্র চিন্তা চেতনার কবি কাজী নজরুল ইসলাম। বিগত 9 মাসে নজরুলের অসাম্প্রদায়িক চেতনার কথা বলে, বৈষম্য মুক্তির কথা বলে যে সংগ্রাম হয়েছে 24-এর 9 মাসে, এই বৈষম্য মুক্তি বাংলাদেশকে আপনি কতটুকু দেখতে পেরেছেন? কতটুকু বৈষম্য মুক্তি হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা বৈষম্য থেকে মুক্তির জন্য 71-এর যুদ্ধ করেছি, সেখানে রক্ত দিয়েছি। আবার 24-এর যে গণঅভ্যুত্থান, এখানেও কিন্তু বলেছিল যে আমাদের যে বৈষম্যের সমাজ এবং আমাদের রাষ্ট্র, তো সেই বৈষম্য থেকে মুক্তির জন্য 24-এ যে বিপ্লব হলো, আগস্টের 5ই আগস্টে যে সরকার পতন হলো, তারপরেও আসলে কিন্তু আমাদের কোনো বৈষম্য মুক্তি আসেনি এবং বরঞ্চ আমাদের কিন্তু সেই বৈষম্য বেড়েছে। আমাদের সমাজে, আমাদের প্রশাসনে, আমাদের সর্বক্ষেত্রে যে মানুষের ভিতরে যে ন্যায়বোধ, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। ন্যায়বোধ যখন প্রতিষ্ঠিত হবে না, তখন মানুষের বৈষম্য থাকবে। আজকে নজরুলের এই জন্মদিনে আমাদেরকে বলতে হয় যে নজরুল যে এই বৈষম্য এবং এই অবক্ষয়গ্রস্ত সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিন্তু নজরুলের সেই স্বপ্ন কিন্তু আসলে আজও বাস্তবায়িত হয়নি। এই উপমহাদেশে আপনি দেখুন, নজরুল শুধু বাংলাদেশের কবি না, এই সমগ্র উপমহাদেশের, সমগ্র বিশ্বের কবি। কিন্তু আজকের দেখেন সব জায়গায় মানবাধিকার লঙ্ঘন। আজকের ভারতে দেখেন আজকের যেভাবে মুসলমানদের উপরে যে হত্যাকাণ্ড, যে নির্যাতন হচ্ছে, এটা কিন্তু নজরুল বলে গেছেন, আমরা একই বৃন্তে 2টি পুষ্প, হিন্দু মুসলমান। কিন্তু তার সেই চেতনা আজকের এই সভ্য সমাজে 100 বছর পরেও, যেখানে সভ্যতা এগিয়ে গেছে, যেখানে বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে গেছে, সেখানে কিন্তু নজরুলের সেই চেতনা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা চাই যে নজরুলকে আজকের আমাদের সবসময় প্রাসঙ্গিক ভাবতে হবে। নজরুল যখনই আছে দ্রোহ, যেখানে আছে বৈষম্য, যেখানে আছে অবক্ষয়, যেখানে আছে অনাচার, সেখানে নজরুলের প্রতি আমাদের আশ্রয় নিতে হবে। নজরুলের চেতনাকে ধারণ করে আমাদের কিন্তু পথ চলতে হবে এবং আমাদের এই বৈষম্য এবং এই অবক্ষয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের দাঁড়াতে হবে এবং সর্বক্ষেত্রে নজরুলের চেতনাকে আমাদের ধারণ করতে হবে।